আশুলিয়ায় ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মুন্সির ওপর সন্ত্রাসী হামলা এবং একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি। সোমবার 23 জুন বিকেল 5:30টায় ধামসোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুজ্জামান আহমেদ দুলাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি এবং দারুল ইহসান ট্রাস্টের অ্যাসেট ম্যানেজার কাম রেন্ট কালেক্টর পদে মোহাম্মদ জাকির হোসেন মুন্সি নিয়োগপ্রাপ্ত হয়ে তার দায়িত্ব পালন করতে থাকে। গেল 21 জুন শনিবার দুপুর 1টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত দারুল ইহসান ট্রাস্টের মালিকানাধীন কাপড়ের মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলা শেষ করে অফিসে ঢুকতেই হামলার শিকার হন তিনি। পূর্ব পরিকল্পিতভাবে ট্রাস্টের জমি অবৈধভাবে দখলকারী কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন জাকির হোসেন এবং আশুলিয়া থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমন। এ সময় অফিসেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে ট্রাস্টের লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এই ঘটনায় ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। এদিকে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভাষণে চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয় সাংবাদিক সম্মেলনে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আহত ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ কাজির হোসেন, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহী, বিএনপির নেতা হাজী মোহাম্মদ সুমন মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা। অভিযোগ দিচ্ছে, সে অভিযোগ তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটাও দিতে পারে। তারপরে প্রশাসন সেটাকে নিরপেক্ষ তদন্ত করে আসলে কে ভিকটিম আর কারাই সন্ত্রাসী হামলা করছে এটা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি। আমরা আজকে আশা করি যারা দূষরদের নিয়ে বা আওয়ামী দূষরদের পাশে থেকে যদি কোনো রকম কোনো সহযোগিতা করে থাকেন এগুলো থেকে আপনারা বিরত থাকুন, এই আশা